চলে আসছেন। হ্যাঁ আমি আরো চিন্তা করতেছি কখন আসেন। না না আসতে পারছি ভাই আসেনি এখনো আসে নাই। এখন আসেনি না আপনি কি একাই না আরো সবাই আসবে? আর সবাই ওই যে বস আসছে। থাকো ঠিকঠাক ভাই, হ্যাঁ সব ঠিক আছে তোমার কি অবস্থা আমি আছি ভালো। বস, নাস্তা কি এখন আনবো নাকি বাকিরা আসার পরে আনবো? বাকিরা আসলে আনবে মানে? মানে এই যে আলোক ভাই আপা ওনারা যদি আসে না না আমি জানি না আমি তো ওরা মনে হয় আসবে না। তাহলে ঝলক বস আর আপনার জন্য নিয়ে আসি। না না আমার জন্য লাগবে না তুমি যাও তো তুমি তোমার কাজ করো বস, এই পাশে একটা নতুন লাচ্ছির দোকান দিছে, খুবই ভালো। আমি আসলে এখন কোনো কিছু খাবো না তুমি যাও তো ভাই আরে যা তো করা যায়। জি জি। মা কেমন আছে মা মা ভালো আছে। আচ্ছা তোর অবস্থা কি বলতো, তুই হঠাৎ করে চাকরি ছেড়ে দিলি কেন? মানে একটু ঝামেলায় পড়ি অবশ্য ঝামেলা না মানে আমি অনেক কিছু চিন্তা করি এই কাজটা করেছি কেন চিন্তা করে হঠাৎ কি কারণে চাকরি ছাড়তে হলো আমাকে বলতে কি অসুবিধা? আসলে কি ভাইয়া মানে আমি একটা ডিসিশন নিয়ে করেছি এটা আমার শ্বশুরের একটা প্রস্তাব ছিল যে আমি ভালো কিছু যাতে করি মানে যে চাকরিটা করছিলাম সেটা ঠিকই আছে মানে এই যে আমাদের বাড়ির প্রজেক্টটা নিয়ে আমি চাচ্ছিলাম যে সেখানে আমি খুব ইনভলভ হয়ে থাকি অ্যাপার্টমেন্টগুলো সব কিছু সেট আপ হয়ে গেলে এখান থেকে একটা ইনকাম সোর্স আসবে সব কিছু মিলে আমি এই জন্যই চাচ্ছি যে চাকরিটা এখন না করি না না সব ঠিক আছে, অ্যাপার্টমেন্ট তো সবাই পাবে, সবার মানে টাকা পয়সা চিন্তা করতে হবে সব ঠিক আছে, কিন্তু তুই তোর চাকরি ছেড়ে দিবি কেন? চাকরি ছেড়ে কেন এখানে আসবি? ভাই এক হিসাবে সবার ভালোর কথা চিন্তা করি বলতে পারো ফ্যামিলির জন্য মানে দেখো তানহা কিন্তু হচ্ছে যে আমি একটু বুঝিয়ে বলি তারপর তুমি বুঝবে মানে আমার শ্বশুর তো ডেভেলপার কোম্পানির যে অর্ধেক মালিক সেই পার্টনারশিপ কিন্তু সে তানহাকে দিয়েছে এটা তানহার নামে আছে তো ওই জায়গা থেকে আমার শ্বশুরের ইচ্ছে হচ্ছে যে চাকরিটা না করে আমি যাতে এই জায়গাটা একটু লুক আফটার করি তো দ্যাটস ওয়াই উনি চাচ্ছে যে আমি একটু ভালো পদে যাই ভালো কিছু করি আমারও ইচ্ছে তাই আর চাকরির জায়গা থেকে আমার অত ভাবনা নেই আমি যদি চাই আমি ভালো কিছু করব মানে সেটা সেই কনফিডেন্স আমার আছে যে আমি চাইলে আবার আমি যে কোনো চাকরিতে জয়েন করতে পারবো তার মানে যে ডেভেলপার কোম্পানিটাকে দেওয়া হয়েছে বাড়ি ভাঙার, ওটার অর্ধেক পার্টনার তোর শ্বশুর। তোর শ্বশুর মানে হচ্ছে তোর ওয়াইফের, জি। সেই জন্য তুই এটা দেখভাল করবি, এই তো? হ্যাঁ ওটা তানার নামে উনি দিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওকে, তুই টেনশন কিসের? কেন তুই মানে টেনশন করছিস কেন এটা নিয়ে? আমি আসলে ভাই টেনশন করছি মানে তোমাকে তো আমি বুঝাতে পারছি আবার একটু মায়ের কথা ভাবে যে মা কি ভাবলো মা শুনতে একটু কষ্ট পাবে মাকে আমি বুঝিয়ে বলবো, অসুবিধা নেই। তুই তো ওই যে বললাম যে স্পষ্ট হয়ে বললি যে এই ঘটনার সিচুয়েশন এইটা, মাও যদি অন্য জায়গাতে শুনতো তাহলে খারাপ লাগতো। কোনো অসুবিধা নেই ভাই, তুই তো বললি আমাকে। আচ্ছা অ্যাপার্টমেন্টের কাজ কবে ধরবে রে? ওটা ডিপেন্ড করছে আমরা কবে থেকে বাড়ি ছাড়বো মানে বাড়ি খালি করার উপর ডিপেন্ড করছে তো আলোক তো আবার বাইরে দেখছে যে আমরা কোন জায়গায় আমরা উঠবো বাসা ভাড়াটা আর কি তা আমি এখন ফ্রি আছি আমার তো ওইরকম চাকরি টাকরি নেই তো আমিও তো পারি দেখতে দেখ কোথায় খোঁজে ভালো পাওয়া যায়, একটু চেষ্টা করে দেখ। আচ্ছা তুই কি তোর শ্বশুরবাড়ি মানে তানহাদের ওখানে উঠবি? না মানে ওরা বলছিল আর কি মানে আমি কিছু বলিনি যদি বলে থাকে প্রয়োজন হলে উঠবি। ভাই একটা কথা শোন, সেটা হচ্ছে কি যে আমার শোনা কথা, যেহেতু আমি বিয়ে শাদী করিনি, সংসার জীবনটা হচ্ছে ওই যে নদীতে যখন বাতাস ওঠে ওর ভিতরে ওই সময় নাকি পাল তুলতে হয়, আবার সঠিক সময় পালটা নামাতে হয়, না হলে নৌকো ঠিক মতো যায় না। সংসার জীবনে কখন কি করতে হবে ওইভাবে চলবে, ঠিক আছে? এখানে কোনো অসুবিধা নেই। ওর তো তোরই বাসা, তা না তো চাইবে, একমাত্র সন্তান, ও চাইবে না তার বাপ মা? এর টেনশন কিছু নেই, ঠিক আছে ভাই? ঠিক আছে আমি এটার ডিসিশনটা আমি তোমাকে পরে জানাবো মানে আমি আসলে একসাথে অনেকগুলো সিদ্ধান্ত তো অসুবিধা নেই, সব ঠিকঠাক কর, বাসা ঠিক কর, তখন মাকে নয় নিয়ে আসা যাবে, ঠিক আছে? ঠিক আছে আমি তাহলে যাই তুই কি আমার গাড়ি নিয়ে যাবি? না না অসুবিধা নেই আজকে আমি গাড়ি টাড়ি ছাড়াই বের হয়েছি ওকে তাহলে যা তুই। না 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 হ্যাঁ অসুবিধা নেই ভাই কি ব্যাপার শফিক ভাই? আপনার সাথে একটু কথা বলতে আসছি ভাই। কি কথা কয়ে ফেলেন, কোনো সমস্যা? জি, সমস্যা যাতে না হয় সেই চেষ্টাই করে যেতেছি। চেষ্টা করতে থাকেন, এছাড়া তো কোনো উপায় নাই। মোতালেব সাহেবের ঘটনা পরে জানবা পারছিলেন? জি। কি ঘটনা? ছি